এত মজার তরকারি রান্না করলাম, আর সেই তরকারিটা যদি না খেতে পারি, সবই যদি ফেলে দেওয়া লাগে তাহলে কেমন লাগে। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো কী রান্না বান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে এই যে কচু কেটে নিয়েছি আর বেগুন সব কিছু ধুয়ে আমি গুছিয়ে নিয়েছি, এই দেখেন। আর অল্প ফ্রিজে অল্প মাছই ছিল, সেই মাছ দিয়েই রান্না করা হবে। আর আমি কিন্তু গ্রামের বাড়িতে আছি, বাবার বাড়িতে। আপনারা সবাই যারা আমার ভিডিও দেখেন জানেন। এখানে আমি মাছটা সুন্দর মতো ভেজে নেব, একে একে মাছগুলো দিয়ে দিব। আমি তো প্রথম অনেক ভয় খেয়ে গেছিলাম যে এতগুলো মাছ কড়াইয়ে দিলাম ভেঙে যায় নাকি। তবে না, একটা মাছও ভাঙেনি, কারণ আমি মাছ দেওয়ার আগেই তেলটা গরম হয়ে গেলে লবণ ছিটিয়ে তারপরে মাছ ভাজা শুরু করছি। আর এভাবে মাছ ভাজা শুরু করলে একটা মাছও ভাঙেনি। আর আমার হচ্ছে কালকে থেকে এত পরিমাণ ঠান্ডা লেগে গেছে, আমার ভয়েস কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। তো মাঝে মাঝে ভয়েসে অন্য ভয়েস চেঞ্জ করে দিচ্ছি, কারণ ভালোই সুবিধা আছে যে ভয়েসও চেঞ্জ করা যাচ্ছে। যাই হোক, এই জন্য যখন ভয়েস খারাপ হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে আমার এই যে মাছ বড়ি সবগুলো ভাজা হয়ে গেছে। আর এই কুমড়ো বড়িটা দিয়ে শীতের মধ্যে যে কোনো তরকারি অনেক মজা হয় খেতে, অনেক লোভনীয় লাগে। যে কোনো মাংসের তরকারিতেও কিন্তু এই বড়িটা দিয়ে খাওয়া হয়। তবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু এই শীতের সময় এই কুমড়ি বড়িটা খুব পছন্দ করে। আর এখানে সব কিছু মশলাপাতি কষানো হয়ে গেলে আমি হচ্ছে তরকারিটা দিয়ে দিব। এখানে হচ্ছে বেগুন আর কচু দিয়ে রান্না করছি। কচুর তরকারি কিন্তু মজাই লাগে খেতে, কিন্তু এরকম যে হবে বুঝতে পারিনি। তো কষানোর পরই হচ্ছে মাঝে ডিম ভেজে নিচ্ছি, কারণ বাচ্চারা খাবে, এই জন্য ডিমটা ভেজে দিচ্ছি আগে, কারণ ওদের খিদা পেয়ে গেছে। তরকারি রান্না একটু দেরি হবে, এই জন্য ডিম ভেজে ওদেরকে দিয়ে দিব। আর কেন বললাম যে তরকারি এত মজা করে তরকারি রান্না করলাম, আর সেই তরকারিটা যদি ফেলে দেওয়া লাগে তাহলে কেমন লাগে বলেন। তো এখানে হচ্ছে তরকারিটা কষিয়ে নিবা। দেখেন তরকারির কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তারপরে এত মজা হয়েছিল, কিন্তু কি করা, খেতে আর পারি নাই। ওই যে কচু, সেই কচু যত জ্বালা হয়ে গিয়েছিল। এখানে হচ্ছে মান কচু ছিল, আর এই কচুটা দিয়ে গিয়েছিল আমাদের এক নানি, কারণ ওদের বাড়িতে অনেক কচু, ওরা এই কচু খায়। তবে তরকারি রান্না করেও খায়, ভর্তা বানিয়ে খায়, সব রকমভাবেই খায়, কিন্তু গলা ধরে না। কিন্তু কি জানি আমাদের বাড়িতে যেটা দিয়েছিল প্রচণ্ড পরিমাণে গলা ধরছিল কচু, আর খেতেই পারি নাই। এত পরিমাণ গলা ধরছিল যে তেঁতুল খেয়ে পরে গলা ঠিক করা লাগছে। পরে আর আমরা কচুটা খাইনি, বেগুন বড়ি আর মাছটাই খাওয়া হয়ে গেছিলো, আর কচুগুলো সব ফেলে দিয়েছিলাম। দেখেন তরকারি কালারটা কত লোভনীয় আসছে, কিন্তু ফেলে দেওয়া লাগছিল। আর আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।